বাচ্চার কাশির জন্য ঘরোয়া দারুণ এক রেমেডি। 90% কার্যকরী এই রেমেডি। কিছুদিন আগে যখন যারা ঠান্ডা কাশি হয়েছিল, কাশির জন্য আমি কতগুলো সিরাপ যে খাইয়েছি তবুও কোনো উপকার পাইনি। পরিশেষে নেবুলাইজেশনও করা লাগছে। তাই এবার আমি ডাক্তারের কাছে না নিয়ে ঘরোয়া রেমেডিগুলো ইউজ করতেছি এবং ঘরোয়া রেমেডিগুলো খাওয়াচ্ছিলাম। এর মধ্যে একটি কার্যকারী রেমেডি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি নিয়েছি তুলসীর পাতা, বাসকির পাতা, একটু আদা, একটু পেঁয়াজ, ভালোভাবে থেতু করে নিয়ে রসটাকে বের করে নিয়েছি, কোনো রকম পানি না। এই রেমেডিটি যে এত বেশি কার্যকরী হবে আমি নিজেই বুঝতে পারিনি। যারা অনেক বেশি কাশি ছিল, যেটা কাশতে কাশতে বমি করে দিয়েছে বারবার, কিন্তু এই রেমেডিটি খাওয়ানোর পরে অনেক বেশি উপকার পেয়েছি। তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। এখানে আমি ভালোভাবে রসটাকে বের করে নিয়ে একটু গরম করে নিয়েছি এবং ছোট্ট একটা ওষুধের কাপ নিয়েছি, যে কাপটা বাচ্চাদের ওষুধের সাথে থাকে ওরকম একটা কাপ নিয়েছি। এখানে আমি একটু লেবু এবং মালটার রস নিয়েছি, কারণ মালটার রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। লেবুর রস জাল করলে বিষাক্ত হয়ে যায়, তাই আমি লেবু এবং মধুর কখনো জাল করি না, এর কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়। আগের বের করে রাখা রসগুলোকে গরম করে লেবু, মধু এবং মালটার রস অ্যাড করে বাচ্চাকে খাইয়ে দিয়েছি। যদি এভাবে খাওয়াতে পারেন, বাচ্চাটা কাশি অনেক অংশে কমে যাবে। দ্বিতীয় আরেকটি রেমেডি করতে পারেন, সেটি হচ্ছে তুলসীর পাতা, একটুখানি লেবু, একটু মধু এবং একটু আদার রস দিয়ে গরম করে বাচ্চাকে খাওয়াতে পারেন, এটাও খুবই উপকারী হবে। 3 নম্বর রেমেডি তৈরি করতে পারেন, একটুখানি আদা কুচি এবং তুলসীর পাতা গরম পানিতে ফুটিয়ে মধু দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, এটাও কাশির জন্য খুবই উপকারী হবে। চতুর্থ, বাচ্চাকে আদা তুলসীর পাতা দিয়ে চা বানিয়ে দিতে পারেন। এবং পঞ্চম, বাচ্চাকে শুধু মধু দিতে পারেন, এটাও কাশির জন্য, ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। সাথে আমি আরেকটা জিনিস অবশ্যই রাখি, যারা ঠান্ডা লাগলে সরিষার তেল, রসুন কুচি এবং কালিজিরা দিয়ে ভালো করে জাল করে যারা বুকে, হাতে, পায়ে মালিশ করি, এতে ঠান্ডা অনেক অংশে কমে যায়।